আর এখনই বাংলা নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। দক্ষিণবঙ্গে আজ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর কি বলছে আবহাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে বিশ্বজিৎ শাহ আমাদের প্রতিনিধি রয়েছে। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে বিভিন্ন জেলাতে। তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। তবে আজ আগামী 24 ঘন্টায় অন্তত সব জেলাতেই এই পরিস্থিতি থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগামী 4-5 দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেমনটা বলছিল বিশ্বজিৎ, আর উত্তরবঙ্গের দিকে একটু নজর রাখি, কারণ উত্তরবঙ্গেও কিন্তু আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের 5 জেলাতে আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই বলছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ঝড় বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহারেও। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে 5টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরো বিস্তারিত বলবে পার্থ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, উত্তরবঙ্গের কি পরিস্থিতি? সকাল থেকে ঝড় বৃষ্টির তো পূর্বাভাস রয়েছে হাওয়া অফিস বলছে, আর কি বলছে হাওয়া অফিস? একেবারেই তাই। দেখো, জেলাতে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, আংশিক মেঘলা রয়েছে উত্তরবঙ্গের এলাকা, এবং পাহাড়ও কিন্তু বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এবং পাহাড়ের পাশাপাশি সমতলে শিলিগুড়ি সহ দোয়াশ এবং আলিপুরদুয়ার, কোচবিহার এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। গত কয়েকদিন ধরেই এই আবহাওয়া একই থাকছে এবং আগামী কয়েকদিনও এই চলতি সপ্তাহে কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকছে গোটা উত্তরবঙ্গ। বেশ, ধন্যবাদ। এখনই বাংলা একটু হাবড়ার দিকে নজর রাখবো, কারণ হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব। সদল বলে চড়াও হয়ে দোকানে ভাঙচুর, দোকান মালিককে মারধর আর খুনের হুমকি। সিসি ক্যামেরায় মারধরের তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে। হাবড়ায় বিরিয়ানির দোকানে মত্ত যুবকের তাণ্ডব, সদল বলে চড়াও হয়ে দোকানে তার ভাঙচুর করে সেই যুবক। দোকানের মালিককে মারধর আর খুনের হুমকিও দেয়। সিসি ক্যামেরায় মারধর তাণ্ডবের ফুটেজ ধরা পড়ে। কিন্তু কেন এই যুবক এই তাণ্ডব চালালো জানবো, আমাদের সঙ্গে জিয়াউল আলম আমাদের প্রতিনিধি রয়েছে। জিয়াউল, কেন যুবক বিরিয়ানির দোকানে তাণ্ডব চালায়? দেখো, হাবড়ার অত্যন্ত জনপ্রিয় একটি দোকান, বিরিয়ানির দোকান, নাম হচ্ছে বাচ্চার বিরিয়ানির দোকান, অর্থাৎ হাবড়ার জয়গাছি এলাকায়। সেখানে এক যুবক প্রথমে যায়, গিয়ে একটি এগরোল অর্ডার করে, কিন্তু দোকানে সেই সময় প্রচন্ড ভিড় থাকায় বলা হয় যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা কেন করতে হবে, তখনই তিনি তাদের উপরে চড়া হয় এবং তাকে বলা হয় যে এই মুহূর্তে আপনি চলে যান, পরে আসুন। তখন তিনি দলবল নিয়ে একেবারে সেই দোকানে গিয়ে সেখানে মদ্যপ অবস্থায় গিয়ে ভাঙচুর, হুমকি, মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফলে তিনি আহত অবস্থায় ইতিমধ্যেই কিন্তু হাবড়া থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত 3 মদ্যপ যুবককে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। কিন্তু যেভাবে এই মদ্যপ যুবকরা বিরিয়ানির দোকানে হামলা এবং পুরো ঘটনাটাই কিন্তু সিসিটিভি বন্দী, ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যেই কিন্তু পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। এই যুবক কি এলাকারই বাসিন্দা? একদম, দেখো, জয়গাছি এলাকারই বাসিন্দা। ফলে তিনি অনেকটাই প্রভাব দেখাচ্ছিলেন এবং তিনি সম্ভবত কোন রাজনৈতিক দলের কর্মী, ফলে তিনি সেই প্রভাবটাই দেখাচ্ছিলেন। মদ্যপ অবস্থায় তিনি সেখানে যান এবং কেন তাকে এগরোল দিতে দেরি হবে এই কথা কেন বলেন, এতেই কিন্তু তিনি রেগে যান এবং তখনই তিনি দলবল নিয়ে সেই দোকানে ভাঙচুর করে এবং তাকে মারধর করে এবং খুনের হুমকি দেয়। ইতিমধ্যেই কিন্তু হাবড়া থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। জুনেলা, বেশ, ধন্যবাদ। উনি মদ্যপ অবস্থায় ছিল, আমাকে বাজে বাজে ভাষায়, বাবা মা তুলে বাজে বাজে গালাগালি দিল। গালাগালি দিয়ে আমার দোকানে সেটা ফিরে দিচ্ছিল তুলে। তা আমি গিয়ে আটকানোতে আমার সাথে হাতাহাতি হয়। তারপর উনি চলে যায়। হাতাহাতি করার পর আরও 10-15 জন ডেকে নিয়ে এসে আমাকে, আমার দুজন স্টাফকে খুব বাজেভাবে মারে। রায়গঞ্জের বিন্দলে ফের সক্রিয় কিডনি পাচার চক্র, কৌশল বদলে আবারও সক্রিয় কিডনি পাচার চক্র। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে 2005-এ বিন্দলে ফাঁস হয়েছিল কিডনি পাচার চক্র। তারপর 2008 এবং 2010 সালেও ফাঁস হয় জঘন্য কীর্তি। 15 বছর পর ফের বিন্দলে কিডনির কারবার। কিন্তু পুলিশ প্রশাসনের চোখ এড়িয়ে কিভাবে এই কারবার শুরু হলো আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মুক্তা রয়েছে। মুক্তা, কি জানা যাচ্ছে?
দেখো যেটা এর আগে 2005 সালে এরকম আমরা দেখেছি বিন্দুলের জালিপাড়াতে কিডনি পাচারকে কেন্দ্র করে সরবরাহ হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে এবং বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করে কিন্তু তাদেরকে বোঝানো হয়েছিল, তারপরে সে কিডনি পাচার থেকে বিরত ছিল। কিন্তু হঠাৎ কিন্তু আবার অভিনব কায়দায় যে এলাকার লোকজন রয়েছে তাদের অ্যাড্রেস অভিনব কায়দায় চেঞ্জ করে কিন্তু আবার কিডনি পাচারে সক্রিয় হয়ে উঠছে কিন্তু বিন্দুলের জালিপাড়া বলে অভিযোগ। ওখানকার যে স্থানীয় পঞ্চায়েত সদস্য রয়েছে সে কিন্তু মৌখিকভাবে প্রশাসনকে জানিয়েছে যে ওনার এলাকায় এইসব খাবার হতে দিবে না, সেইভাবেই বলে কিন্তু প্রশাসনকে জানিয়েছে। তবে যে এই যে অভিনব কায়দা, কারণ তাদের বক্তব্য যে এর আগে যেহেতু বিন্দুল এলাকাতে কিডনি পাচার সরবরাহ নিয়ে কিন্তু দেশ এবং রাজ্য তোলপাড় হয়েছিল, সেই কারণে প্রশাসনের চোখের আড়াল করেই কিন্তু তাদের অ্যাড্রেস চেঞ্জ করে কিন্তু যে দালালগুলো রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিন্দুল জালিপাড়াতে কিন্তু আবার নতুন করে বেশ কিছু দালাল বজিয়ে উঠেছে এবং তারা নিজের লোকের সঙ্গে কথা বলে কিন্তু ভিন রাজ্যে গিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু কম পয়সা দিয়ে কিন্তু তাদের কাছ থেকে কিডনি নেওয়া হচ্ছে। কিন্তু বলা যেতে পারে এটা প্রশাসন এবং জেলা উত্তর তিনি জানিয়েছেন যে মৌখিক অভিযোগ প্রশাসন কাছে এসছে, লিখিত অভিযোগ যদি পায় তাহলে কিন্তু তারা কিন্তু আবার ধন্যবাদ। নকল করে করতেছে, এখানকার ঠিকানা আগে ছিল আর কি, কেউ কিডনি দিচ্ছে না, কিন্তু এখন শোনা যাচ্ছে যে বাইরের থেকে কাগজপত্র অনুমতি ওরা জোগাড় করে আবার জায়গায় ও একটা কিডনি দিয়ে আসে, ও একটা কিডনি দিয়ে আসে। কোথা থেকে এটা ভুল চক্র হয়ে আসছে এই কাগজপত্রগুলো আবার শুরু হয়ে গেছে। এখানকার লোকগুলা খুব আতঙ্কে আছি আমরা, কোন ছেলে কখন যে চলে যাবে তার কোনো ঠিক নাই, সে আবারও দুশ্চিন্তায় আছে। এখানকার মানুষ অন্য জায়গায় এড্রেস করে ডুপ্লিকেট কাগজ করে কিডনিকে পাচারে যাচ্ছে। লোকগুলো আছে আমাদের যেগুলো কিডনি পাচার করছে, যেগুলো কিডনি দিয়ে আসতেছে, তখন শুনলাম আমি তো ওরা কিডনি দিয়ে আসছে। আমাদের জালিপাড়া কাজ বন্ধ আছে, তার মধ্যে কেমন করে কাজটা হচ্ছে। এখানকার এড্রেস আছেই, আবার অন্য জায়গায় এড্রেস করে তখন আবার কাজটা করছে। যা করছে অফলাইন দিয়ে করছে, এটা বন্ধ করতে হবে। যদি এই জাতীয় কিছু স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে তারা পুলিশকে অবশ্যই জানাচ্ছে, সেক্ষেত্রে পুলিশ এনকোয়ারি করবে এবং আদার যদি কিছু কমপ্লেন থেকে থাকে আমাদের জানালে আমরা এনকোয়ারি করে দেখবো, যেটা সত্যতা কথা আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানকে ধমক ভারতের পেহেলগাঁও হামলার পর সীমান্তে লাগাতার উস্কানি, যুদ্ধবিরতি লঙ্ঘন, দুদেশের সামরিক অভিযানে ডিরেক্টর পর্যায়ে কথা, সীমান্তে অবিলম্বে পাক উস্কানি বন্ধের হুঁশিয়ারি ভারতের। কি বেসের ওপরে ডিপেন্ড করে ওরা হুমকিটা দিচ্ছে সেটা তো আমাদের কাছে অজানা নয়। ওদের ইকোনমিক কন্ডিশন আমরা ভালো মতো জানি, ওদের সোলজার মতো অর্গানাইজ কিনা বা মধ্যে সবাই রিজাইন করছে সেসব খবরও আমাদের কাছে আছে। একটা দেশের যদি হাই লেভেলের মধ্যে নিজেদের আর্মির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন যারা দেখছেন তাদের মধ্যে যে একটা মনোমালিন্য হচ্ছে সেগুলো আমরা জানি। এছাড়াও পাশে বেলুচ লিবারেশন আর্মি কি করছে সেটা আমরা জানি। কোনো জেনারেল তো আজ পর্যন্ত ওদের দেশেতে থাকে না, ধমকি দিয়ে দেশকে দেখাবে যে আমি বিরাট বড় পালোয়ান, কিন্তু যদি একবার আসল জিনিসটা শুরু হয়, এক্সপিরিয়েন্স হয়ে আছে না, 71-এর অপারেশনের পর 50 বছর তো ওরা ঘুরে দাঁড়াতে পারেনি।